সালামু আলাইকুম। তো যারা নতুন কারিকুলামে এবছর ক্লাস 9 উঠছো, তাদের সবাইকে শুভেচ্ছা। যে নতুন করে আমরা একটা নতুন অধ্যায়ের ভেতর দিয়ে যাব, অনেক কিছু জানার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে পড়াশোনা করব। একটু একেবারেই শুরু থেকে শুরু। তো শুরুতেই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবা যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সেগুলো পুরোপুরি বোঝার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিস করতে হবে। না হলে যেমন শুধু বোঝাটাও আমাদের কাজে আসবে না, আবার না বুঝে পড়াটাও আমাদেরকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো চলো, প্রথমেই যে টপিকটা নিয়ে আমাদের কথা বলতে হবে, সেটাকে বলি আমরা জড়তা। তো জড়তা কি সেটা জানার পরেই আমরা বল নিয়ে কথা বলতে পারবো। তো জড়তা, যেটা ইংলিশ টার্ম হচ্ছে ইনারশিয়া। ইনারশিয়া, তো এই জিনিসটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। জড়তা হচ্ছে তোমার কোন একটা অবজেক্ট বা কোন একটা বস্তু, ধরো এখানে আছে, আমরা ধরলাম এখানে একটা খাতা রাখা আছে। তো এই খাতাটা যদি কেউ টানাটানি না করে বা কোনো জায়গা থেকে নড়াচড়া না করানো হয়, বা খাতাটা যেখানে রাখা হয়েছে সেই জায়গাটাতে কোনোভাবে বায়ু প্রবাহ হচ্ছে না, একদম সোজা কথা বললে যে এই খাতাটার উপর বল প্রয়োগ করা হচ্ছে না কোনোভাবেই, তো তখন কি হবে? এই খাতাটা যেভাবে ছিল সেভাবেই থাকতে চাইবে। এই খাতাটা তার অবস্থান পরিবর্তন করতে চাইবে না। তাহলে কোনো বস্তু, সেটা হতে পারে গতিশীল বা হতে পারে স্থির অবস্থায় আছে। তো এই অবস্থায়, মানে যে অবস্থায় থাকুক, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে আমরা জড়তা। তাহলে জড়তার সংজ্ঞাটা আমরা লিখতে পারি যে কোনো বস্তু যে অবস্থায় আছে, যে অবস্থায় আছে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলতেছি জড়তা। যেহেতু বস্তু দুই টাইপের অবস্থায় থাকতে পারে, একটা স্থির আর একটা গতিশীল। এই কারণে আমরা বলতে পারি যে জড়তা হতে হতে হবে দুই প্রকার, একটা স্থির বা স্থিতি জড়তা, আর একটাকে বলি আমরা গতি জড়তা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞা থেকেই তার প্রকারভেদটা বের করে ফেলতে পারি যে জড়তা দুই প্রকার। একটা স্থিতি জড়তা, একটাকে বলতেছি আমরা স্থিতি জড়তা, অন্যটাকে বলতেছি আমরা গতি জড়তা। আচ্ছা, তো স্থিতি জড়তা আর গতি জড়তা, আমরা সংজ্ঞাটা আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে ফেলো। যে কোনো স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে স্থিতি জড়তা। যেমন এই বস্তুটা ছিল, এটা ছিল একটা খাতা। আর কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে আমরা গতি জড়তা। এখন তোমার কাছে মনে হতে পারে যে গতিশীল বস্তু গতিশীল তো থাকতে চায় না। যেমন আমরা একটা বল বা মার্বেলকে মাটিতে ছুঁড়ে মারছি, তাহলে মার্বেলটা প্রথমে অনেক দ্রুত চলে, তারপর আস্তে 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 একটা সময় গিয়ে সে থেমে যায়। এখন কথা এখানে তাকে তাহলে কে বল প্রদান করলো বা কে তাকে থামানোর চেষ্টা করলো যে মার্বেলটা থেমে গেল? এটা মূলত মার্বেল যখন চলে তখন মার্বেলের এই তলটা আছে, যেটা এই যে আমাদের ফ্লোর, এটার সাথে সবসময় আঘাত প্রাপ্ত হচ্ছে, যার কারণে এখানে একটা নতুন বল উৎপন্ন হয়, যে বলটা এই মার্বেলটাকে থামাই দেয়। সেই বলটাকে বলে আমরা ঘর্ষণ বল। যেহেতু ঘষাঘষি হয় চলার সময়, এই ঘর্ষণ বলের কারণে মার্বেলটা একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। এই অবস্থাটাকে বলতেছি আমরা গতি জড়তাটা আর থাকতে পারতেছে না। যদি এখানে ঘর্ষণ বল না থাকতো, তাহলে এই গতিশীল যে বস্তুটা আছে সেটা একদম সবসময় একই গতিতে চলতে থাকতো। ঠিক আছে? তো আমরা জড়তা নিয়ে কথাবার্তা বলে ফেলছি। এখন ধরো আমাদের কাছে দুইটা বস্তু আছে। হ্যাঁ, একটা বস্তু এই ডাব্বা মার্কা, এটার ভর ধরলো আমরা 500 কেজি। আর একটা বস্তু আছে একটা ছোট, সেটার ভর ধরলো আমরা 1 কেজি। এখন তুমি বলো যে দুইটা বস্তু স্থির আছে বা থেমে আছে। এখন তুমি এটাকে গতিশীল করতে চাচ্ছ, দুইটাকে গতিশীল করতে চাচ্ছ। এখন এটার ভিতরে 10 নিউটন বল দিলা, এটার ভিতরে 10 নিউটন বল দিলা, বা তোমার যতটুকু বল দেওয়ার সামর্থ্য আছে সেই অনুযায়ী বল দিলা, দুইটাকে সমান পরিমাণ বল প্রয়োগ করছো। এখন বলো তো যে এই দুইটা বস্তুর মধ্যে দুইটাকে নাড়ানো যাবে কিনা একই পরিমাণ বল দিয়ে? অবশ্যই না, কারণ এই বস্তুটা ছোট, 10 নিউটন বল বা তোমার হালকা বলে এটা গতিশীল হবে। কিন্তু
এই বড় যে বস্তুটা আছে তাকে গতিশীল করতে গেলে আমাদেরকে অনেক বেশি বল দিতে হবে। তাহলে জড়তা এর বলতে পারি বেশি, এর জড়তা হচ্ছে কম। তাহলে জড়তার যে পরিমাপ করার যে উপায় বা জড়তার যে পরিমাপক বা কোনো বস্তুর জড়তা বেশি কিনা কম তা জানার জন্য আমরা কোন জিনিসটা ইউজ করতে পারি, তার ভর। তাহলে জড়তার পরিমাপক হচ্ছে ভর, অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার কি বেশি, জড়তা বেশি। তাহলে যার ভর বেশি আর জড়তা বেশি। আচ্ছা, ঠিক আছে, একদমই সহজ কথা। আচ্ছা, তো এইটুকু যারা বুঝতে পারছো তাদেরকে থ্যাংক ইউ। যারা না বুঝতে পারছো তারা আবার দেখো। আবার দেখে নেওয়ার পরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবা, বা আমাদের গ্রুপে, এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে তোমাদের জন্য গ্রুপ খোলা হয়েছে নতুন, সেই গ্রুপে জয়েন হবা। এখানে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আর পাশাপাশি এই গ্রুপের মানে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা হচ্ছে লিংক পাবা, একটা ফাইল, পিডিএফ ফাইল, যেটা প্রিন্ট করে পড়তে পারো। তোমার বইয়ে থাকা প্রত্যেকটা টপিক সেখানে সংজ্ঞা সহ লেখা হয়েছে আর বুঝাই দেওয়া হয়েছে। পাশাপাশি প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এমনকি সেইগুলা তুমি হচ্ছে একেবারে বিনামূল্যে সেগুলা ফ্রিতে পাবা। এমনকি সেটার মধ্যে থাকা কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় বা কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের গ্রুপে সেটা প্রশ্ন করলেই তুমি খুব দ্রুত ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটার নাম হচ্ছে নিউটন ভাইয়ের সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো নিউটন ভাইয়ের প্রথম সূত্র, যেটা আমরা অলরেডি যেহেতু জড়তা নিয়ে কথাবার্তা বলে ফেলছি, ইনশাল্লাহ বুঝতে সহজ হবে তোমাদের। তো নিউটনের প্রথম সূত্রটা আমরা দেখি। নিউটনের প্রথম সূত্র, প্রথম সূত্র। আচ্ছা, তো সূত্রটা হচ্ছে এরকম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে, না করা হলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই দিকে একই গতিতে চিরকাল চলতে থাকবে। তার মানে একটা বস্তু যদি স্থির থাকে, আমরা অলরেডি পড়ছি জড়তা, স্থির বস্তু স্থির থাকবে। আর যদি কোনো বস্তু মুভমেন্ট অবস্থায় থাকে, রানিং অবস্থায় থাকে, তাহলে সেটি যে বেগে চলতেছিল বা যে গতিতে চলতেছিল সেই গতিতে এবং ওই দিকেই চলতে থাকবে। এমন না যে এটা দিক পরিবর্তন করে এই দিকে যেতে পারবে। যখন দিক পরিবর্তন করবে বা করে তখন মূলত আমরা বাইরে থেকে বল প্রদান করি, যার কারণে বস্তুটা দিক চেঞ্জ হয়ে যায়। এমনকি আমরা যদি থামাতে চাই তাহলে বল প্রদান করতে হবে। তো এটা তো বাস্তবে আমরা কখনো দেখি না যে একটা বস্তু চলতে আছে চলতে আছে, এটা হয় না। কারণ হচ্ছে আমাদের যখন আমরা যে বস্তুগুলো দেখতেছি এগুলো বাতাসের ভেতর দিয়ে যায়, মাটির উপর দিয়ে যায়, যার কারণে রাস্তার উপর দিয়ে যায়, যার কারণে ঘর্ষণ বলের কারণে আস্তে আস্তে সেটা থেমে যায়। তাহলে আমরা মহাশূন্যে যেখানে কোনো ঘর্ষণ নাই সেখানে যদি তুমি একটা বস্তুকে ছুঁড়ে মারো, যে গতিতে ছুঁড়ে মারবা ঠিক সেই গতিতে সে চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটাই ছিল নিউটনের প্রথম সূত্র। একেবারে ইজি, একেবারেই সহজ যে আমরা বলতে পারি নিউটনের প্রথম সূত্র। এটা কোনো সূত্রই না, হ্যাঁ, বোঝার জন্য কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। তো এটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। আমাদের নিউটনের প্রথম সূত্র, এটাকে বলা হয় বিবৃতি। আমরা যে বাংলা কথাগুলো লিখি সেগুলোকে বলা হয় বিবৃতি। অনেক সময় আমাদেরকে বলবে প্রশ্নে যে এটা বিবৃতি লেখো, তখন কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো একেবারেই আমরা প্রথম ক্লাসে যেহেতু বলছি একেবারে ছোট ক্লাস, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবারও বিস্তারিত কথা বলবো। তো সেই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ।